চলে এসো। গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটু নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার কাছে খুব স্পেশাল একটা দিন, আশা করছি ফার্স্টেই তোমরা সেটা বুঝতে পেরে গেছো। আজকে আমার জন্মদিন, তো সেই জন্য মা পায়েস করে নিয়ে এসেছে। স্নান টান তো সব কমপ্লিট হয়ে গেছে, পায়েস খাওয়ার জন্যই বসেছিলাম। তো মিষ্টি আর পায়েস মা বেড়ে দিয়েছে, আর আমার বসার আগে অদীপ্ত বসে পড়েছে। আর এইদিকে মা তোমার সব জোগাড়জান্তি করে রেখেছে, মানে আশীর্বাদের জন্য চন্দন বেটে রেখেছে, তারপরে ধান দুব্ব আর কি যেগুলো যেগুলো লাগে। অতনু অবশ্য চেম্বারে চলে গেছে, তো ওর আর থাকা হয়নি। যাই হোক, ও চলে আসবে দুপুরবেলা, একটু তাড়াতাড়ি আসতে বলেছে আজকে। আজকে অবশ্য শনিবার, সেই জন্য সব কিছু নিরামিষ। তো দুদিনই যেহেতু জন্মদিন পড়েছে, মানে একদিন বাংলা একদিন ইংরেজি, তো মা বললো যে তাহলে আজকে যখন শনিবার পড়েছে আজকে তোকে পায়েসটা করে দিই, আর রবিবারের দিন ভালো মন্দ যা খাবি খাবি। কোনো মাই অবশ্য কিছু খাইনি আমাকে আশীর্বাদ করবে বলে। আর এখানে অদীপ্ত হাঁ করে দেখছে কি হচ্ছে, এটা কি। মা শঙ্খটা আনতে ভুলে গেছিলো, তাই তাড়াতাড়ি করে আবার গিয়ে শঙ্খটাকে নিয়ে এলো বাজাবে বলে। এইবার প্রথমই মনে হয় যে দুই বাড়িরই বাবা মা থাকছে আমার জন্মদিনে, সেই জন্য আজকের দিনটা আরও বেশি স্পেশাল। প্রত্যেকবার আমার এই দিককারই মা বাবা থাকে, তো ওই বাড়ির মা বাবা থাকতে পারে না, তো এইবার আছে, তো সেই জন্য খুব 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 আনন্দ হচ্ছে, আর সবাই মিলে বেশ ভালো আনন্দও করা যাবে। আর এদিকে অদীপ্ত তো জল খাচ্ছে আর ভাবছে ওকে কেউ কিছু কেন দিচ্ছে না বা করছে না। আজকে যেহেতু ধরো জন্মদিনে রান্না টান্না হবে না, সেই জন্য আজকে আমিই রান্না করব, আর মা রান্না করবে কালকে। মানে তোমার জন্মদিনে যা যা রান্না, 5 ভাজা, শাক, মাছ, মাংস যা যা হবে আর কি। এবার হচ্ছে বাবার পালা, তো বাবা বুঝতে পারছে না যে কোন আঙুলটা দিয়ে করতে হয়, তো সেই জন্য মাকে জিজ্ঞাসা করছে। জন্মদিনের দিনটা, প্রথম দিনটা বেশ ভালোই কাটছে, সবারই আশীর্বাদ দিয়ে শুরু হচ্ছে জন্মদিন। অতনু থাকতে পারলে আর একটু বেশি ভালো হতো, যদি রবিবার পড়তো তাহলে খুব ভালো হতো। যাই হোক, কালকে রবিবার আছে, সবাই মিলে বেশ থাকা যাবে, তো আজকের দিনটা এইভাবেই কাটুক। হ্যালো বন্ধুরা, আমি পারমিতা। প্রথমেই আজকে পায়েস খাওয়া দিয়ে শুরু করলাম, কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন, তো একটু দেরি হয়ে গেছে, সেই জন্য মা বললো আগে খেয়ে নে তারপরে দিয়ে শুরু করবি, তো সেইটা দিয়েই শুরু করলাম। পায়েস খাওয়া হয়ে গেছে, অদিত্য চলে এসছে, এই যে তোমাদের সাথে কথা বলবো বলে। ও আচ্ছা, পাপান, অদিত্য বললে হবে না, ওকে বলতে হবে পাপান, তাই তো। সমস্ত গুরুজনদেরকে আমার প্রণাম, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। তোমরা অবশ্যই আমাকে আশীর্বাদ করবে গুরুজনেরা, যাতে আমি আরও অনেক দূর এগোতে পারি, তোমাদের আরও কাছের মানুষ হতে পারি, আর তোমরা এইভাবেই আমাকে ভালোবেসো, এইটুকুনি জাস্ট চাওয়া। আজকে অবশ্য ইংরেজি ডেটের জন্মদিনটা পড়েছে, বাংলা ডেটের জন্মদিনটা হচ্ছে কালকে। তো আজকে যেহেতু শনিবার পড়েছে, নিরামিষ রান্না, ধরো নিরামিষ খাই আমরা, তো সেই জন্য শুধু আজকে পায়েসটাই মা দিল। সেলিব্রেশনটা কালকে হবে। সেলিব্রেশন মানে সেরকম কিছু না, এই আর কি, মানে জন্মদিনে যেরকম খাওয়া দাওয়া হয় আর কি, সেরকম খাওয়া দাওয়ায় দুই বাড়ির মা বাবা থাকবে, আর হয়তো টলটলিরা হয়তো থাকবে, এইটুকুনি। তো সেই জন্য কালকে সানডে আছে, কালকে অতনুরও ছুটি আছে, ও বাড়িতে থাকতে পারবে, সেই জন্য এমনি প্রোগ্রামটা কালকেই রাখা হয়েছে। আর আজকে পায়েসটা খেয়ে নিলাম, আর আজকে সব তো নিরামিষ সিম্পল রান্না হবে। অদীপ্তর খাওয়া গেছে, অতনু খেয়ে দিয়ে ডিউটিতে চলে গেছে, আর এখন এই তো বাড়িতে আমরা সবাই। বলো আবার হ্যাপি বার্থডে মামা। থ্যাংক ইউ। এখানে দুই মায়ে খুব গল্প চলছে, আর যেহেতু সকাল থেকে দুজনেই কিছু খায়নি, তাই অল্প স্বল্প কিছু খাওয়া দাওয়া চলছে। আর অদীপ্ত এখানে আমার চশমাটাকে খুঁজে পেয়েছে, খাটের ওপর রাখা ছিল, ব্যাস পরে নিয়েছে। ওটা কিন্তু অদীপ্ত চশমা না, ওটা কিন্তু আমারই চশমা। দেখো গোটা খাটটার কি অবস্থা করেছে, খেলা না তো সব নষ্ট করবে। যখন নিচে খেলবে পুরো ফ্লোরটাকে একদম সব খেলনাতে ভর্তি করে রেখে দেবে, আর যখন খাটের ওপর খেলবে তখন পুরো খাটটাকে ভর্তি করে রেখে দেবে। আর প্রতিদিন এই গুছাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। প্রচণ্ড গরম পড়েছে গো, মানে থাকা যাচ্ছে না, এত গরম পড়েছে। আর যেহেতু আমরা দোতলায় থাকি, এবার সেই জন্য দোতলাটা আরও বেশি গরম। বৃষ্টিটা হলে একটু বাঁচা যায় বাপরে। আর মা এদিকে এই সবজি টবজিগুলো আমাকে একটু কেটে দিচ্ছে, এই একটু পরে রান্না বসাবো। আমি তো পায়েস খেয়ে নিয়েছি,
আর ধরো এখন আমার আপাতত কিছু খাবার লাগবে না, তাই ভাবলাম এইটুকু সময় একটু গল্পই করে নিই। আর অদীপ্ত তো এখন গ্লাসে জল খাচ্ছে, আর বাবা মনে হয় ওইদিকে অতনুর কিছু জামা প্যান্ট ইস্ত্রি করে দিচ্ছে। সবাই মিলে থাকার এটাই একটা আলাদা আনন্দ। বেশ সবাই মিলে গল্প টল্প করা যায়, হাতে হাতে কাজও হয়ে যায়, আর বেশ আনন্দও হয়। আর গল্প মানে তো এখন বেশিরভাগই ধরো পাপান সোনারই কথা হয়, পাপান সোনা কি বলছে, কি করছে, কি দুষ্টুমি করছে, এইসব আর কি। আর সব থেকে বড় সমস্যার কি বলতো, যে পাপান সোনা কাউকে টিভি দেখতে দেয় না। আমাকে তো দেয়ই না, পাপাকেও দেয় না, দিদুন দাদুন ঠাম্মি দাদান কাউকে টিভি দেখতে দেয় না। ও যে কার্টুনগুলো দেখে সেইগুলোই সবাইকে দেখতে হবে। মানে ও যদি ধরো ঘরেও না থাকে, যে হয়তো খেতে এলো, তো সেই টাইমে বললাম যে হয়তো কেউ একটু টিভি দেখুক, তো তাকেও দেখতে দেবে না, নিজেও দেখবে না, তাকেও দেখতে দেবে না, টুক করে টিভিটাকে অফ করে দিয়ে চলে আসবে। কেমন দুষ্টু বুদ্ধি ভাবো। এই দেখো এখন আমার স্ট্যান্ডটাকে নিয়েও ওস্তাদি চলছে। মা অবশ্য আজকে চলে যাচ্ছে, কালকে সকালে বলে একটু তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু মা রান্নাটা করবে সেই জন্য। অদীপ্তও কিন্তু পায়েস খেতে খুব ভালোবাসে। ও যেহেতু 5 বছর জন্মদিনের আগে পর্যন্ত পায়েস খায়নি, মানে আমাদের ওই বাড়ির নিয়ম আছে 5 বছরের জন্মদিন যতদিন না হচ্ছে ততদিন পায়েস খাওয়া যাবে না। তো এই সবেই মাত্র ওর 5 বছরের জন্মদিনটা সেলিব্রেশন হয়েছে, তো এবারও পায়েস খেতে শিখেছে, তো ওর পায়েসটা খুব পছন্দও হয়েছে। আমি যেহেতু ওইদিকে রান্নাটা চাপাচ্ছি, তাই মাকে বললাম তুমি পায়েসটা খাইয়ে দাও। আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তো ও বসে পড়ছে আগেই চেয়ারে, দেখতেই পাচ্ছ পায়েস খাবে বলে। আর কি বলতো, মা পায়েসটা খুব ভালো করেও, মানে বেশি একটু চাপ চাপ ধরনের হয়, কাজু কিশমিশ দিয়ে। আমার তো খুব ভালো লাগে খেতে। অবশ্য আমার চিনির পায়েসটা থেকে গুড়ের পায়েসটাই বেশি ভালো লাগে খেতে। আর মিষ্টি জিনিস যে খুব একটা পছন্দ করি তা নয়, কিন্তু যাই হোক খুব সুন্দর করে পায়েসটা। অদীপ্ত এখন পায়েস খাচ্ছে, এদিকে আমি নিরামিষ ঝোলটা চাপিয়ে দেবো। আর তোমার আলুর দম করেছিলাম, অদীপ্ত সকালবেলায় আলুর দম খাবে, আলুর দম হয়ে গেছে, ওটা তুলে নিয়ে আমাদেরটাতে লঙ্কা দিয়ে দিয়েছি। আর তোমার ভাতটা মা চাপাবে, আর এখান থেকে তোমার সবজিগুলো মা কেটে দিয়েছে। আর হবে শুধু আমের চাটনিটা আর এই নিরামিষ ঝোলটা, তাহলেই হয়ে যাবে। একটু বড়ি দিব, তাই আগে বড়িটাকে ভেজে দিচ্ছি। বড়িটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। আর নয়, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি তো আর পায়েস খেতে পারবো না, একবারই খেতে পারবো। অদীপ্তর পায়েসটা খুব পছন্দ হয়েছে, তাই ও আবার খাবে, এই জন্য বলছে। মা বলছে যে এখন আর খাস না, পরে খাস, তাই বলছে। ও আচ্ছা পাপান বলতে হবে, আচ্ছা ঠিক আছে। অদীপ্ত বলা যাবে না, পাপান বলতে হবে। পাপার নামটা বেশি পছন্দ নাকি বাবু? বাবু বলে ডাকি, বাবু নামটা তো আরো ভালো। পাপান সোনা, পাপান ভাই, দিদিয়া বলে পাপান ভাই। প্রথমে একটু পটলগুলো ভেজে নিচ্ছি, নাহলে একটু কাঁচা কাঁচা লাগে। কেমন বলো, তখন খেলা করবে কি? কেন? না না, ওটা নোংরা, ওটাতে তেল আছে একটুখানি, নিস না এখন, পরে নিস। এইদিকে মা ভাতটা চাপিয়ে দিচ্ছে, যেহেতু অদীপ্ত অনেকক্ষণ আগে খেয়েছে, ওর খিদে পেয়ে যাবে। আর এদিকে তোমার বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। গাজর, তারপরে তোমার বেগুন, আলু, পটলটা তো আগে একটু ভেজে নিলাম। পটলটা আগে ভেজে নিলে একটু বেশি ভালো লাগে খেতে। এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সটা এবার এখন দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলে না তোমার মানে ঠিক মতো ভাজা হয় না, আর ঢ্যাঁড়সটা একদম গলে যায়। সেই জন্য টমেটো আর ঢ্যাঁড়সটা এখন দিয়ে দিলাম। আর তোমার আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। শনিবার দিনে নিরামিষ ঝোলটা খুব বেশিই হয় আমাদের। তার কারণ কি বলতো, পুষ্টিকর তো বটেই, যেহেতু সব ধরনের সবজি থাকে। আর অদীপ্তও খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য এই ঝোলটাই বেশিরভাগ, মানে অন্তত একবার তো করাই হয়। অদীপ্তরটা তুলে নিয়ে তারপরে আমাদেরটা একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিই, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই। খুব ভালো লাগে কিন্তু খেতে।
একদম সাদামাটা রেসিপি, কিন্তু খুব টেস্টি। অদীপ্তটা তুলে নিয়েছি, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম অল্প করে একটু লবণ। এখন হচ্ছে সন্ধেবেলা, 8-এর সব স্টুডেন্টগুলো এসেছে, তারা এখন বেলুন ফুলাতে ব্যস্ত। আমাকে তো ওপরে যেতে বারণ করে দিয়েছে, তাই আমি নিচেই আছি। এই ভিডিওটা যতদূর সম্ভব করেছে অতনু, ঠিক জানি না কে করেছে, নাও করতে পারে, ও হয়তো অনুষ্কা করেছে মনে হচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, কেউ একজন করেছে তো আমাকে পাঠিয়েছে, তো সেইটাই অ্যাড করে দিলাম। খুব মন দিয়ে খুব কষ্ট করে কিন্তু ওরা বেলুন ফুলাচ্ছে, সাজাচ্ছে। সাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো। এত কিছু যে ওরা ভাবনা চিন্তা করেছে, অবশ্য লাইটের চিন্তাটা যতদূর সম্ভব অতনুর। তো যাই হোক, বাকিগুলো যে তো ওরা এত সুন্দর করে করেছে, এত জিনিস নিয়ে এসেছে ভেবে চিনতে, কোথায় কোথায় লাগাবে, তারপরে কীরকমভাবে সাজাবে, আরও কী কী নিয়ে এসছে দেখা যাক। আমার জন্মদিনে যে আমার স্টুডেন্টসরা এত এক্সাইটেড, আমি জাস্ট ভাবতেই পারছি না। ওদের আনন্দ দেখে আমার বেশি যেন আনন্দ হচ্ছে। ক্লাস 8 আবার 2টো কেক নিয়ে এসেছে, একটা ছোট কেক, একটা বড় কেক। তো যাই হোক, সাজানো টাজানো সব কমপ্লিট। দেখতেই পাচ্ছ যে স্যারও ওদের সাথে রয়েছে, ওদেরকে গাইড করেছে, ওদেরকে হেল্প করে দিয়েছে কিছুটা। আমি কিন্তু তখনও পর্যন্ত কিছু জানি না, জাস্ট নিচে বসে আছে, আমাকে নিচে ওরা বসিয়ে রেখে দিয়েছে। এখন তো একদম উপরে আসাই চলবে না, তাই বলেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সাজিয়েছে, কতটা মন থেকে সাজিয়েছে, আর 2টো কেকও নিয়ে এসেছে। আমাকে এখন সবাই ঘরে বসিয়ে রেখে দিয়েছে, তাই আমি এখন একা একাই ঘরে বসে আছি। অতনু ওদের সঙ্গে চলে গেছে, আর সেটাও কি ওই ঘরে কি করছে, কি সব এঁকে বেড়াচ্ছে। 8-এরগুলো ছাদে গিয়ে কী করছে জানি না, কেউ ঘর থেকেই বেরোতে দিচ্ছে না, ঘরেই বসে আছি সমানে। একটু ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু বেরোবো, ওদেরকে তাড়াতাড়ি পড়িয়ে ভেবেছিলাম একটু গঙ্গার ধার থেকে একটু ঘুরে আসবো। এত গরম, মানে ঘরে থাকা যাচ্ছে না। সেই জন্য একদম রেডিমেডি হয়ে পড়াতে বসবো বলে রেডি ফেডি হয়ে থাকলাম। তো এসে যে ওরা কী করে বেড়াচ্ছে, ব্যাগ ম্যাগ তো কিছুই আনেনি, যে আমাকে ঘরে ঢুকিয়ে দিল, বললো ম্যাম তুমি এখানে থাকো, তুমি এখন এখান থেকে বেরোবে না। স্যার যেন ম্যাম না বেরোয়, স্যারকে বলে দিল। স্যারও চললো ওদের সাথে, কী করছে ওরাই জানে। শেষ পর্যন্ত ডাক পড়েছে ওপরে যাওয়ার, তো চলো যাওয়া যাক। এই যে ওপরে এখন মান বসে আছে আমার মাথার উপর বেলুনটা ফাটাবে বলে, সেখান থেকে আবার বেশ কিছু চকলেটও পড়লো। ওদের আনন্দ থেকে আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে। আর এখানে পাপান সোনা তো খুব আনন্দ করছে। এবার চলছে আমাকে সাজানো গুছানো। কিছু যে একটা হচ্ছে বা করছে সেটা বুঝতে পারছিলাম, কিন্তু এত কিছুর জোড়া আয়োজন করেছে সেটা আমি ভাবতেই পারিনি। আজকে কিন্তু ছাদে বেশ একটু হাওয়া আছে, সেই জন্যে ক্যান্ডেলটা জ্বালাতে একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, অতনুই জ্বালিয়ে দিচ্ছে। দুটোই আগে ছোটটা কাটি। কেক কাটিং তো হয়ে গেছে, এবার সবাইকে খাওয়ানোর পালা। থ্যাংক ইউ খুলি তাহলে। দেখি কি আমি তো জানি না। কেকটা খেয়েছিস? দেখো বেশ দাঁড়ান। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আজ এখানে বন্ধুরা ব্লগটা দারুণ সুন্দর হয়েছে। বাই।